তোমাদের চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো মাধ্যমিক 2025-এর জন্য ইতিহাসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র নিয়ে। তো কাজেই তোমরা ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখো। তো কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। তো দেখো, বিভাগ ক তে তোমাদের 20টি এমসিকিউ প্রশ্ন থাকবে। 20 নাম্বার। প্রথম প্রশ্ন দেখো, ভারতের প্রথম সাপ্তাহিক সংবাদপত্র হলো। তো দেখো, 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে বেঙ্গল গেজেট। কিন্তু তোমরা দেখবে ক নাম্বারে কিন্তু বেঙ্গল গেজেটই আছে। তো ইতিহাসে এরকম কিন্তু খুবই কনফিউজ প্রশ্ন থাকে। শ্রী মধুসূদন গুপ্ত দত্ত এইভাবে কিন্তু ঠিক ভুলও দেয়। তো ভালো করে তোমরা রিডিংটা পড়বে। তারপর 2 নম্বর প্রশ্ন দেখো, পাঞ্জাবে উট চালকদের গানকে বলা হতো। সঠিক উত্তর হবে ক টপ্পা। কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন ডক্টর এম.জে. ব্রামলি। কলকাতা এসথেটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় 1784 খ্রিস্টাব্দে। পটলডাঙ্গা একাডেমি প্রতিষ্ঠা করেন ডেভিড হেয়ার। উলগুলান শব্দের অর্থ ভয়ঙ্কর বিশৃঙ্খলা। ধরতি আবা কথার অর্থ পৃথিবীর পিতা। ভারত সভার প্রথম সভাপতি ছিলেন কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়। গোরা উপন্যাসটি লিখিত হয় সিপাহী বিদ্রোহের সময়। ঠিক আছে, এরপর দেখো 10 নম্বর প্রশ্ন কি বলা আছে, যে কানপুরে মহাবিদ্রোহের নেতৃত্ব দেয় নানা সাহেব। বর্ণ পরিচয় প্রকাশিত হয়েছিল 1855 খ্রিস্টাব্দে। বিশ্বভারতীর প্রথম উপাচার্য ছিলেন রথীন্দ্রনাথ ঠাকুর। সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি ছিলেন স্বামী সহজানন্দ। ভারতের বামপন্থী আন্দোলনের জনক মানবেন্দ্রনাথ রায়। শেরি বাংলা নামে পরিচিত একে ফজলুল হক বা আবুল কাসেম ফজলুল হক। ভায়াকাম সত্যাগ্রহ পরিচালনা করেন শ্রী নারায়ণ গুরু। জয়শ্রী পত্রিকা প্রকাশ করেন লীলা নাগ রায় বা লীলা রায়। প্রথম দেবদাসী প্রথা বিলোপের জন্য বিল আনেন মুথু লক্ষ্মী রেড্ডি। 19 নম্বর প্রশ্ন দেখো, শিখরের সন্ধানে গ্রন্থটি লেখক হলেন কালী প্রসাদ মুখোপাধ্যায়। সিকিম ভারতের সঙ্গে যুক্ত হয় 1975। এর সঙ্গে তোমরা গোয়া ভারতের ভুক্ত হয়, ওটাও দেখবে 1961। তারপরে বিভাগ খ তে থাকছে তোমাদের প্রথমে এসএকিউ প্রশ্ন 4টি। তো দেখো, সম্প্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন? দ্বারকানাথ বিদ্যাভূষণ। আলেকজান্ডার ডাফ কর্তৃক প্রতিষ্ঠিত একটি শিক্ষা প্রতিষ্ঠানের নাম কি? জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশন। বন্দে মাতরম সঙ্গীতটি কোন পুস্তকের অন্তর্গত? আনন্দমঠ। এটা তোমরা সকলেই জানো। কটি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়? 3টি। তারপরে দেখো, তোমাদের ঠিক ভুল থাকবে 4টি। প্রথমটা দেখো, জেমস লং ইংরেজিতে নীল দর্পণ নাটক অনুবাদ করেন। তো এটা হয়ে যাবে মিথ্যা। খেরোয়ারি সাঁওতালদের একটি ধর্মীয় আন্দোলন, এটা সত্য। শিক্ষার হেরফের প্রবন্ধটি রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর, এটা সত্য। কনকলতা বড়ুয়া ছিলেন বঙ্গভঙ্গ আন্দোলনের নেত্রী, এটা কিন্তু মিথ্যা। ঠিক আছে, তো প্রথমটা মিথ্যা, তারপরে দুটো সত্য, তারপরটা মিথ্যা। তোমরা ঠিক ভুল লিখবে ইতিহাসের ক্ষেত্রে। তারপরে দেখো, স্তম্ভ মিলাও। স্তম্ভ তোমাদের 4টি থাকবে। ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ লিখতে হবে। দেখো, এখানে পাকিস্তান হয়ে যাবে কাওয়ালি। সিংবঙ্গা সূর্য দেবতা। জার্নাল হয়ে যাবে টেক। আর গদর শব্দের অর্থ হলো বিপ্লব। উপবিভাগ 2-4-এ থাকছে তোমাদের ম্যাপ পয়েন্টিং, এগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করে নেবে। তারপরে দেখো, ব্যাখ্যা বিবৃতি 4টি থাকবে তোমাদের। প্রথম বিবৃতিতে বলা আছে 19 শতকে বাংলার সমাজে নারীরা ছিল অর্থনৈতিকভাবে পরাধীন। ব্যাখ্যা হয়ে যাবে 3। অর্থনৈতিকভাবে নারীরা ছিল পুরুষদের উপর নির্ভরশীল। 2 নম্বরটা দেখো কি বলা আছে, সর্বভারতীয় জাতীয় সম্মেলনকে জাতীয় কংগ্রেসের মহড়া বলা হয়। সঠিক ব্যাখ্যা হয়ে যাবে 1। এই সম্মেলনে জাতীয় কংগ্রেসের পটভূমি তৈরি হয়। তারপরে দেখো, বিবৃতি 3-এ কি বলা আছে, 1928 খ্রিস্টাব্দ থেকে শ্রমিক আন্দোলন জাতীয় আন্দোলনের অবিচ্ছেদ্য অংশরূপে পরিগণিত হয়। ব্যাখ্যা হয়ে যাবে 3। জাতীয় কংগ্রেসের বামপন্থী নেতৃত্ব শ্রমিক আন্দোলনে অংশগ্রহণ শুরু করে। তারপরে দেখো, বিবৃতি 4, মতুয়া ধর্মের প্রবর্তক হরিচাঁদ ঠাকুর নমশূদ্রের ঐক্যবদ্ধ করেন। সঠিক ব্যাখ্যা হয়ে যাবে 1। তিনি শিক্ষার প্রসার ও উচ্চবর্ণের সামাজিক ও অর্থনৈতিক শোষণ থেকে মুক্তির জন্য সচেতন করেন। বিভাগ খতে তোমাদের 2 মার্কের প্রশ্ন থাকবে। ঠিক আছে, 16টি, যার মধ্যে তোমাদের করতে হবে মাত্র 11টি। 11 দুগুণ 22 নাম্বার। তো প্রশ্নগুলো তোমরা অবশ্যই প্র্যাকটিস করে যাবে। তারপরে বিভাগ ঘতে থাকবে তোমাদের 4 মার্কের প্রশ্ন। ঠিক আছে, তো এখানে 6টি প্রশ্নের তোমাদের উত্তর করতে হবে। 4টি বিভাগে থাকবে, 2টি করে 8টি, তার মধ্যে 6টি করতে হবে। তারপরে দেখো, বিভাগ মতে তোমাদের 3টি 8 মার্কের বড় প্রশ্ন থাকবে, যার মধ্যে একটি করতে হবে 8 নাম্বার। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি ছিল এই পর্যন্তই। ধন্যবাদ।